এটা আমার ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেল থেকে ইনকাম করে আসছি। এখানে চ্যানেল অ্যানালিটিক্সে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং এস্টিমেটেড রেভিনিউ এখানে যা দেখতে পাচ্ছেন, মূলত এটা 28 দিনের লাস্ট 28 ডেজের একটা অ্যাভারেজ। এখানে ক্লিক করলে আরও বেশি ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং এস্টিমেটেড রেভিনিউ দেখা যাবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু প্রুফ দেখাচ্ছি। এই যে আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু মনিটাইজ করা। আমি এখন আর্নে ক্লিক করব। আর্নে ক্লিক করলাম। ইউ আর এ ইউটিউব পার্টনার। এখানে আমার আর্নিং দেখাচ্ছে যে $186 আমি আর্নিং করেছি এবং এই টাকাটা কিন্তু আমার এপ্রিলের 21 থেকে 26 তারিখের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বন্ধুরা, আরও দেখতে পাচ্ছেন যে আমার এপ্রিলের আর্নিং কিন্তু চলমান রয়েছে। এখানে আরও ক্লিক করে দেখতে পাচ্ছি যে ভিউজ, পেমেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখালাম যে আমি 2024 সালের জুলাইয়ের 22 তারিখে একটি পেমেন্ট পেয়েছিলাম $111 এবং 2024 সালের মে মাসে 23 তারিখে আরও একটি পেমেন্ট পেয়েছিলাম $85। এখানে $85 চেয়ে আরও বেশি পেয়েছিলাম। সেটি প্রথমবার আমার ট্যাক্স কেটে নেওয়ার পর আমি এই টাকাটা পেমেন্ট হিসেবে পাই। বন্ধুরা, এ হচ্ছে আমার প্রুফ। আমার মতো যারা ইউটিউবার হয়ে মাসে 50 থেকে 1 লক্ষ টাকার উপার্জন করতে চান, তারা দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমার মতো কিভাবে আপনি সফল হতে পারবেন সেই টিপসগুলো প্রত্যেকটি ভিডিওতে আমি দিয়ে যাব। আমি হিংসুক নই। আমি চাই প্রত্যেকেই তার পরিশ্রম, স্কিল এবং মেধা দিয়ে সামনে এগিয়ে যাক এবং অন্যকে সাহায্য করুক। বন্ধুরা, আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। তাই আজকের এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে 10টি টিপস দেখাবো, যে টিপসগুলো অবলম্বন করলে আপনি অবশ্যই ইউটিউবার হিসেবে সফল হতে পারবেন এবং মাসে 50 থেকে 1 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি টিপস দেখাতে যাচ্ছি, চলুন। প্রথম টিপসটি হলো ভিডিও আপলোডের সেরা সময় খুঁজে বের করা। 100% ভিউ পেতে আপনাকে অবশ্যই ভিডিও আপলোডের সেরা সময় বের করে নিতে হবে। বাংলাদেশের অডিয়েন্সের জন্য সবচেয়ে অ্যাক্টিভ সময়টি হলো বিকেল 4:30 থেকে 6:30। অফিস বা স্কুল শেষ হয় এই সময় এবং মানুষ অবসর যাপন করে, এই সময় মানুষ ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে। 2 নম্বর, রাত 9:30 থেকে 11:30, সবচেয়ে বেশি ভিউয়ার্স অনলাইনে এই সময়টাতে থাকে। তারপর হচ্ছে শুক্রবার বা শনিবার, সাপ্তাহিক ছুটির দিনে এঙ্গেজমেন্টটা বেশি হয়। এবং প্রথম ভিডিওর জন্য সাজেস্টেড সময় হলো আপনি যেদিন ভিডিও আপলোড করবেন, সেটি শর্ট ভিডিও হোক অথবা লম্বা ভিডিও হোক, সেটি অবশ্যই 9:30 যদি শুক্র বা শনি হয় এই সময় আপলোড করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে 100% ভিউ পাবেন। 3 থেকে 9 নম্বর টিপসগুলো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই, যাতে করে আপনারা সহজে প্র্যাকটিক্যালি বিষয়গুলো বুঝতে পারেন এবং নিজেরাও সফল হতে পারেন। এই যে এখানে লক্ষ্য করে দেখুন, আমি 2 মিনিট 4 সেকেন্ডের ভিডিওর জন্য যে থাম্বনেলটা ব্যবহার করছি, ঠিক এইভাবে একটা থাম্বনেল ব্যবহার করবেন ভিডিওতে। আর থাম্বনেলটা এমনভাবে সাজাবেন যেখানে থাম্বনেলের বিষয়বস্তুগুলো মানুষ স্পষ্ট বুঝতে পারে এবং থাম্বনেলের বিষয়বস্তুর কারণে ভিউয়ার্সরা ভিডিওতে ক্লিক করতে ইচ্ছা পোষণ করে থাকে। দেখুন, আমি এই ভিডিওতে এই মহিলার মুখটা কেমনভাবে রেখেছি যে মহিলাটা মনে হয় খুব কষ্ট করতেছে এবং ঠিক সেই কষ্টের অনুযায়ী আমি কিন্তু এখানে টাইটেলও ব্যবহার করেছি। এই টাইটেলগুলো আপনারাও ঠিক এভাবে ব্যবহার করবেন, যে বোল্ড করে বিভিন্ন কালার করে, বিশেষ করে লাল রং দিলে খুবই ভালো হয় বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য। এখন আমি 4 নম্বর টিপসটি আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা, আমি এই ভিডিওতে কিভাবে টাইটেল লিখেছি। টাইটেল লেখার পর কিন্তু হ্যাশ দিয়ে কুইকস্যান্ড, অ্যাডভেঞ্চার, এক্সপ্লোর, সার্ভাইভাল এগুলো দিয়েছি। যেহেতু আমার ভিডিওগুলো এই টাইপের হয়, আমি এই টাইপের হ্যাশট্যাগ ব্যবহার করেছি।
তো বন্ধুরা 4 নাম্বার টিপসটি হলো ভিডিও টাইটেলের সাথে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করা। এবং 5 নম্বর টিপসটি হলো ভিডিও ডেসক্রিপশন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমি এই ভিডিওতে যে বিষয়বস্তুগুলো দেখিয়েছি সেই বিষয়বস্তুগুলো অনুযায়ী আমি একটি ডেসক্রিপশন লিখেছি। বন্ধুরা, ডেসক্রিপশন লেখার জন্য কিন্তু সহজ একটি উপায় আছে। এই যে এখানে যে টাইটেলটা দেখছেন, এই টাইটেলটা সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই টাইটেলগুলো এখানে পেস্ট করার পর দেখেন সুন্দর সুন্দর ডেসক্রিপশন তারা লিখে দিয়েছে। এখান থেকে যে কোনো একটি ডেসক্রিপশন, এই যে যেমন আমার টাইটেল ছিল দ্য ফরেস্ট ডেডলি সিক্রেট এ কুইক্সের নাইটমেয়ার আনফোল্ড, এইটা এবং হ্যাশট্যাগ এই অনুযায়ী আমার কিন্তু এখানে 1টা 2টা 3টা এবং 4টা ডেসক্রিপশন লিখে দিয়েছে। দুঃখিত, 5টা ডেসক্রিপশন লিখে দিয়েছে। এখান থেকে যে কোনো একটা কপি করে এখানে ডেসক্রিপশন বক্সে এসে পেস্ট করে দিবেন। আমি কিন্তু ওই ওয়েবসাইটটা ব্যবহার করেই ডেসক্রিপশন জেনারেট করে থাকি। এরপর আমি আমার মতো লিখেছি ভিডিও ক্রেডিট, যেহেতু আমি অন্যের ভিডিও ইউজ করি সেই জন্য ভিডিও ক্রেডিট এবং থ্যাঙ্কস জানিয়েছি। ডিসক্লেমার দিয়েছি একটা, অ্যাবাউট অনার এবং স্ট্রাইক সম্পর্কে বলে দিয়েছি। তারপর আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বর টিপসের মধ্যে হলো সেটি হলো হ্যাশট্যাগুলো একদম শেষে এইভাবে ব্যবহার করবেন। তো এই ছিল আমার 5 নম্বর টিপস। বন্ধুরা, এবার আমি দেখাবো আপনাদেরকে 6 নাম্বার টিপস। 6 নাম্বার টিপসের মধ্যে আপনারা সবসময় অডিয়েন্স এর ক্ষেত্রে নো ইটস নট মেড ফর কিডস এইটা দিয়ে রাখবেন, এবং নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এইটা দিয়ে রাখবেন। 6 নাম্বার টিপস গেল। এবারে হচ্ছে 7 নাম্বার টিপস, একটা প্লে লিস্ট ব্যবহার করবেন। দেখুন এখানে আমি প্লে লিস্ট তৈরি করেছি। আমি একটা প্লে লিস্ট তৈরি করে সেখানে ভিডিও ছাড়লে একটা ভিডিওর কারণেই ওই প্লে লিস্টে থাকা অন্যান্য ভিডিওগুলো ভিউ হয়ে যায়। এই জন্য আপনারা সবসময় একটা প্লে লিস্ট ব্যবহার করবেন। এবারে হচ্ছে বন্ধুরা 8 নাম্বার টিপস, এখানে দেওয়া আছে অল্টার কন্টেন্ট। বন্ধুরা, ইউটিউবের নতুন আপডেট নিয়ম অনুযায়ী সবসময় অল্টার কন্টেন্টের ক্ষেত্রে নো ইউজ করবেন। এখানে আমি নো ইউজ করছি। এবং 9 নম্বর টিপসটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ট্যাগ। বন্ধুরা, একটা ট্যাগের কারণে ভিডিওকে ইউটিউবে সার্চ করে খুব সহজে খুঁজে পাওয়া যায়। এই জন্য আপনারা ভিডিওর কন্টেন্ট অনুযায়ী ওই ভিডিওর কন্টেন্ট অনুযায়ী আপনি আপনার মন মতো বা সার্চ করে অথবা রিসার্চ করে ট্যাগ ব্যবহার করবেন। যেমন এখানে আমি ট্যাগ ব্যবহার করেছি, দেখুন প্র্যাকটিক্যালি দেখায়। আমার এই ভিডিওটি হলো কুইকস্যান্ড সম্পর্কিত, অ্যাডভেঞ্চার এক্সপ্লোর সার্ভাইভাল। আমি কিন্তু আসলে ভিডিওটা হচ্ছে কুইকস্যান্ড। এখানে দেখেন থাম্বনেইলের উপরে সাদা লেখা কুইকস্যান্ড, এবং ভিডিওতে ক্লিক করলে আপনি কুইকস্যান্ড সম্পর্কিত ভিডিওই পাবেন। এই জন্য আমার ভিডিওর ট্যাগগুলো হচ্ছে এই যে এরকম: কুইকস্যান্ড গার্ল, কুইকস্যান্ড গার্লস, কুইকস্যান্ড গার্ল ইন কুইকস্যান্ড, গার্লস ইন কুইকস্যান্ড, গার্ল সিঙ্কিং ইন কুইকস্যান্ড, গার্ল কুইকস্যান্ড, ওমেন ইন কুইকস্যান্ড, সিঙ্কিং ইন কুইকস্যান্ড, কুইকস্যান্ড সিঙ্কিং, গার্লস কুইকস্যান্ড, কুইকস্যান্ড গার্ল সিঙ্কিং, কুইকস্যান্ড সিঙ্কিং গার্ল, ট্রেজার অ্যাডভেঞ্চার টিভি, এটা আমার চ্যানেলের নাম, ট্রেজার অ্যাডভেঞ্চার টিভি, কুইকস্যান্ড, গার্ল ইন মাড, গার্ল স্টাক ইন মাড, গার্ল স্টাক ইন মাড, গার্ল স্টাক ইন কুইকস্যান্ড। এরকম আপনারা যে ট্যাগগুলা, আমি আসলেও এই ট্যাগগুলো এখানে ব্যবহার করছি এই কারণেই। এই ট্যাগ দিয়ে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই খুঁজে পাওয়া যায়। এই জন্য আমি প্রত্যেক ভিডিওতেই এই ট্যাগগুলো ইউজ করি। বন্ধুরা, আপনারা এই 9 নম্বর টিপসটি অবশ্যই ফলো করবেন, যে আপনারা সবসময় আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে একই রকমের ট্যাগ ব্যবহার করবেন। যে ট্যাগের সাথে, যেহেতু আপনারা ভিডিওর সাথে সম্পর্কিত রেখেই
সব ভিডিও আপলোড করবেন ইউটিউবে, তাই আপনার ইউটিউব চ্যানেলটাকে একটা ব্র্যান্ডের জায়গায় দাঁড় করাতে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ ট্যাগ ব্যবহার করবেন, আর এই ট্যাগগুলো সকল ভিডিওতেই থাকবে। তারপর 9 নম্বরের কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাটাগরি। বন্ধুরা, আপনারা কিন্তু চ্যানেল ক্যাটাগরি অথবা ভিডিওর ক্যাটাগরি নিয়ে অনেক মাথা ঘামান। আমি মনে করি এটা কোনো বিষয়ই না। ইউটিউব এমন একটি ওয়েবসাইট যেখানে রোবট টের মতো প্রোগ্রামিং করা আছে, অ্যালগোরিদম করা আছে, যার কারণে আপনি যে ভিডিও ইউটিউবে আপলোড করেন না কেন, সেই ভিডিওর ক্যাটাগরি যদি আপনি নিজে সিলেক্ট না করেন, ইউটিউবের অ্যালগোরিদম এবং রোবট প্রোগ্রাম অটোমেটিকভাবে আপনার ভিডিওতে একটি ক্যাটাগরি যুক্ত করে দিবে। এটি কিন্তু ইউটিউব এমনি এমনি করবে না, আপনার ভিডিও অনুযায়ী সে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবে। তো বন্ধুরা, আপনারা চ্যানেলের ক্যাটাগরি আপলোডের সময় আগেই দিবেন না। ভিডিও আপলোড করার পর ইউটিউব অটোমেটিকই আপনার ভিডিওতে একটি ক্যাটাগরি যোগ করে দিবে। তারপর থেকে আপনি প্রত্যেকটা ভিডিওতে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, ইউটিউব যে ক্যাটাগরিটা আপনাকে দেখিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল আমার 9 নম্বর টিপস। এর পরবর্তীতে আপনি 10 নম্বর টিপসটি দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই 3 থেকে 9 নম্বর টিপসগুলো প্র্যাকটিক্যালি যে দেখালাম আপনাদের অবশ্যই উপকার দেবে। আপনি যদি কোনো জায়গায় ভুল করেন আর সুন্দর করে শিখতে চান, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। 10 নম্বর টিপসটি হলো 100% ভিউ ও সাবস্ক্রাইবার পেতে অবশ্যই থাম্বনেইলে লাল রং ও বোল্ড লেখা ব্যবহার করবেন। এর ফলে সিটিআর বেড়ে যাবে। 15 সেকেন্ডের একটি হুক তৈরি করতে হবে। আপনার ভিডিও যদি লম্বা হয় তাহলে দর্শককে ধরে রাখার জন্য প্রথম 15 সেকেন্ডে এমন কিছু কথা বলুন যাতে দর্শক ভিডিওটি দেখে সম্পূর্ণ হয়। শর্ট ভিডিও বানান, টিকটক বা রিল স্টাইলে 15 বা 60 সেকেন্ডের ক্লিপস ভিডিওগুলো বেশি বেশি ছাড়ুন, এতে আপনার চ্যানেল গ্রো হবে। এবং যদি কমেন্ট কেউ করে থাকে, কোনো ভিউয়ার্স যদি কমেন্ট করে থাকে, তাহলে অবশ্যই রিপ্লাই দিবেন, এর ফলে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর সেরা 10টি টিপস। আমি আশা করি এই 10টি টিপস অনুসরণ করলে যে কোনো ইউটিউবার, সে পুরাতন হোক অথবা নতুন হোক, অথবা সে যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকে, তাহলে অবশ্যই সে সফল হবে এবং মাসিক 50 থেকে 1 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন।